উঠো না। এসে একটা ছবি তুলবে, তাই ওকে এখানে একটা ছবি তুললাম। এটা কি আমি জানি না, মেবি টেম্পল অর সামথিং। কাম অন, গ্র্যাব। খুব সুন্দর। আসলে এরকম তীব্র রোদে এখন প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসের মতন, ফিলস লাইক 36। এই অবস্থাতে ভিডিও ব্লগিং করো, ক্যামেরা নিয়ে হাতে ধরে করো, হেলমেটে পরে করো, আপনাদের সাথে কথা বলা, সুন্দর সুন্দর ছবি তোলা, তারপরে কিছু রিলস বানানো খুবই কষ্টসাধ্য। এবং সেই সাথে ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে কি না, যেই জায়গায় যেতে চাচ্ছি সেই জায়গায় যেতে পারছি কি না, হ্যাঁ, ট্রাফিক কন্ডিশন মেনে মোটর বাইক রাইড করছি কি না, হ্যাঁ, কয়টার সময় কোথায় থাকবো, মানে এগুলো সব কিছু কিন্তু একটার সাথে ইন্টারকানেক্টেড। তো এই যে আমরা ভিডিওগুলো করছি, আমি জানি না আসলে আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে। চেষ্টা করছি যত ভালো সম্ভব দেওয়ার জন্য। আর 4 সেকেন্ড আছে, এই তো পার করে ফেললাম, নাহলে আবার সিগনালটা দাঁড়ায় যেত। এই গরমে আসলে যতটুকু রানিং থাকা যায় ততটুকুই ভালো। তো যেটা বলছিলাম যে আসলে আমরা যতটুকু পারছি আমাদের সাধ্য মতন। এসাও অনেক ক্লান্ত, আমি অনেক ক্লান্ত আসলে, বাট তারপরেও আসছি ঘুরতে। যখন আসছি আপনাদেরকে দেখাবো বলেছি, আমাদেরও দেখা হয়ে যাচ্ছে। আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে আরও বেশি সাপোর্ট করবেন। এবং রনেশের ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে গাইস, ওকে? Hey guys, look at that Royal Enfield. Royal Enfield এর গাড়িও থাইল্যান্ডে কিন্তু পাওয়া যায়। See? But গাড়িটা অনেক হেভি, but it's a legendary Royal Enfield. আর এখানে ইয়ামাহা শোরুমে যেতে চেয়েছিলাম, বাট ইটস ক্লোজ। 7-Eleven। এখানে স্কুটার ব্যাপক জনপ্রিয়। ওই যে পানি পুনি মারতাছে না, কি করতেছে, কি কইতাছে, কেন পানি মারবে আজকে? আজকে তো পানি মারার দিন না, ও কেন পানি মারতে চাইতেছে? আজব তো। উফ, পদে পদে সিগন্যাল পাচ্ছি। কেন পানি মারতেছে আজকে? হাত ধরে টান দিয়েছে, ব্যাটা রাগ হয়ে গেছে। ওই দেখো অবস্থাটা দেখো, একটার ইশারা দিতেছে পানি মারার লিগা। এটা কোনো কথা? আজকে কেন পানি খেলা হবে? নো পানি খেলা টুডে। বিরক্তিকর। এদের আশেপাশে থাকা যাবে না ভাই, হুট করে পানি মেরে দিবে, মেজাজটা যাবে খারাপ হয়ে। দিস ইজ ভেরি ইরিটেটিং। রাস্তা থেকে বুঝতেই পারছেন পাহাড়ি এলোমেলো রাস্তায় চলে এসেছি। ইয়েস, আমরা আমাদের প্যাটং সিটি, যেটা প্যাটং সিটির দিকে, প্যাটং বিচ এরিয়া, সেই সাইডে চলে যাচ্ছি। এখন লাঞ্চের টাইম, একটু খাওয়া দাওয়া করবো। একটা রেস্টুরেন্ট দেখেছি, ছবিতে তো ভালোই লেগেছে। এবং আসলে বাইরের এই সব কান্ট্রিতে আসলে আপনি এই পিকচারে যা দেখতে পাবেন, এই যে দেখো সমুদ্র দেখছো, ওই যে ব্লু কালার, এটা পুরোটাই ওশান। সো যেটা বলছিলাম যে ছবি যে আর দেখবেন মোটামুটি কাছাকাছি পেয়ে যাবেন, দ্যাট ইজ ফর শিওর। এখন যাই, ওল্ড টাউন ঘোরাঘুরি হয়ে গেছে, প্রচণ্ড গরম, খুব অসহ্য লাগছে। দেখা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে আপনাদের সাথে। দেখেন 750 সিসির একটা স্কুটার। এটা কি স্কুটার এটা আমি বুঝতেছি না।
এটা মনে হয় খুব সম্ভবত এপ্রিলিয়া 750 সিসির স্কুটার। এখানে হাই সিসির স্কুটার ইটস জাস্ট সিম্পলি অসম। আমরা সামনে গিয়ে বামে চলে যেতে বলছে গুগল মামি, আমাকে তো দাঁড় করা দিল। শিট, সিগনালে দাঁড়িয়ে যাও, একটু ছায়ায় দাঁড়ানোর চেষ্টা। আর 850 মিটার বাকি আছে আমাদের গন্তব্যের। বললো টেক আ শার্প লেফট সামনে গিয়ে নিব। সুন্দর দোকান, ছায়াটা খুব ভালো লাগতেছে। ছায়াতে বাইক চালালেও কিন্তু অনেক ভালো লাগে। শার্প লেফট দেখছেন, শার্প লেফট দেন টার্ন রাইট। কেন যেন ভালোই লাগে এই দেশগুলা। কেউ কারো পিছনে লেগে থাকে না, কেউ স্বার্থ নিয়ে ঘুরে না, হ্যাঁ, কেউ আপনাকে বিপদে ফেলতে চাবে না, বরঞ্চ আপনাকে হেল্প করতে চাবে। উইড, গাঞ্জা, কেউ আপনাকে কোনো ঝামেলায় ফেলবে না। পুলিশ আপনাকে কোঅপারেট করবে, এখানের মানুষ আপনাকে হেল্প করার চেষ্টা করবে, উইচ ইজ সিম্পলি অসম। এবং আমাকে তো উপরে নিয়ে যাচ্ছে এসা। ফুট ম্যাসাজ, বডি ম্যাসাজ সব কিছু আছে, অনেক হাই। উপরে যাচ্ছি, মোটর বাইক, কার। এখন ধরছো কেন? এতক্ষণ তো ধরো নাই, ছেড়ে দাও এখন। না, এইভাবে ধরো নাই, এখন ছেড়ে দাও। এতক্ষণ ধরোনি তুমি আমাকে। সব রেকর্ডে আছে। এখন উঁচা রাস্তায় তো, এখন দিক বিদিক না পায় আমারে ধরছে। R15টা থাকলে তো এমনি টান দেই, তখন পিছনে একটা ধাক্কা খেয়ে যায়। আর যায় না এখন, এই গাড়িটা খুব জ্বালাইতেছে ভাই। আই থিঙ্ক আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, ভিতরে দেখা হচ্ছে। গাইজ লুক হোয়াট আই হ্যাভ, দিস ইজ ইয়ামাহা ট্রিসিটি। 2 চাকা সামনে যে বাইকের, সেই বাইকটা এটা কিরম ফালতুভাবে ফালায় রেখে দিছে। আল্লাহ, একদিকে রং উঠে গেছে, জ্বলে গেছে। অস্থির অবস্থা। বাট এটা অনেক ওল্ড মডেল। এখন আসি হচ্ছে আ ব্ল্যাঙ্কেট অ্যান্ড আ পিলো নামের রেস্টুরেন্টে, যেখানে প্রচুর ভিড়। সো গেস যেটা করছিলাম, ভালোই গেস করছিলাম যে ইটস আ ভেরি ক্রাউডি প্লেস, বিকজ এখানের ভিউ অনেক সুন্দর। আর খাবারের দাম মোটামুটি আছে, একটু প্রাইস হবে, কিছু করার নেই। বাট যে গরম, আমরা হেভি কিছু খাবো না, উই গোনা গো ফর ড্রিঙ্কস। এখানে অ্যালকোহলও আছে, বাট আমি একটা ব্যানানা মিল্কশেক খাবো, এবং এসা খাবে হচ্ছে একটা ড্রাগন ফ্রুট স্মুদি। ঠান্ডা ঠান্ডা খাইতে হবে, প্রচণ্ড গরম, গরমে সবার অবস্থা খারাপ। এছাড়াও মেজাজটা প্রচণ্ড খারাপ। বাট ক্যাফেটা অনেক সুন্দর, আপনাদেরকে একটু পরে ভিতরে দেখাচ্ছি। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট, ব্ল্যাঙ্কেট অ্যান্ড পিলো। আই উইশ মানে আমার ডিএসএলআরটা থাকলে একটা সিনেম্যাটিক ভিউ নিয়ে খুব সুন্দর করে ভিডিও করতে পারতাম। বাট দ্য রেস্টুরেন্ট লুকস ভেরি নাইস অ্যান্ড ট্রেন্ডি। চলো আমরা নিচের দিকে নামি, দেখি। এখানে ঢুকতে গেলে ইউ হ্যাভ টু টেক অফ ইউর শুজ। তুমি এইখানেও দাঁড়াইতে পারবা, বসতে পারবা। অনেক ক্রাউডি, এসব দেখে নাইমো অনেক হ্যাঁ। লেটস গো ডাউন। আগে একটা ভালো জায়গা নিতে হবে, অ্যান্ড দেন আমাদের যে ড্রিঙ্কস অর্ডার করছি সেটা 5 to 10 মিনিটস লাগবে ওরা বললো। এসা খুবই সাবধানে আসো, খুব সাবধানে। এই জায়গাটা সাবধান।
There's an ocean view over there. Beware of falling coconuts. Coconut tree কোথায় আছে এগুলো? কোকোনাট ট্রি। আচ্ছা, ড্রিঙ্কস আনতে আবার যেতে হবে, আমরা এখন জায়গা নেওয়ার জন্য আসছি কিন্তু, বুঝছো? ড্রিঙ্কস আসলে যেতে হবে আনতে। খুব সুন্দর। আমি আমার নিজের চেহারা দেখাতে চাই না, আপনাদেরকেই দেখাতে চাই দ্য ভিউ। অ্যান্ড দিস ইজ দ্য ওশান। আই থিঙ্ক এটাকে আন্দামান সি বলে, আই এম নট শিওর, বাট আই হ্যাভ টু চেক ইট আউট। অনেক নিচে নামছি, অনেক নিচে। Look at the view. Wow. Alhamdulillah, subhanallah, কি সুন্দর ভিউ। অস্থির একটা ভিউ। বসো, বসে দেখো আগে রোদ লাগে নাকি। রোদ না লাগলে এখানেই বসবো। Or maybe there, that side. খুবই সুন্দর। এটা আরেকটা ক্যাফে, আই থিঙ্ক, which is locked. From that side, there is another cafe. Say thanks to me. অবশ্যই থ্যাঙ্কস টু ইউ। তুমি কি এখানে বসবা না কোথায় বসবা? একদম বিচের কাছে বসবো। বিচের কাছে বলতে এর চেয়ে কাছে আর যাওয়া যায় না। তাহলে ওইটাতে বসবা? হ্যাঁ, নিয়ে নিল। সরি এক্সকিউজ মি। সমুদ্র কেমন লাগতেছে এসা? আমার ভালো লাগতেছে।